অনেকদিন পর গিয়েছিলাম জাফর মামার চা খেতে, আর তিনি তো এখন সেই পরিমাণে তো ভাইরাল। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। দিস ইজ মি ঐশী সৃষ্টি। কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন। তো এখানে গেলে আপনাকে বেশ সময় নিয়ে যেতে হবে, কারণ এখানে ভীষণ রাশ থাকে। আর বসার মতো জায়গা না পেলে কিছুক্ষণ ওয়েট করতে হবে। আমার কেন জানি সেদিন মুডটা ভীষণ অফ ছিল, তাই মুডটা একটু ঠিক করার ট্রাই করছিলাম। এখানকার পরিবেশটা ভীষণ ভালো লাগে, কারণ শহরের যানজট পেরিয়ে এলে এমন একটি গ্রামীণ পরিবেশের ভাইবস পাই, যেটা মনকে অনেক রিফ্রেশ করে। আর আমার কাছে মনে হয় সামটাইমস মাইন্ড রিফ্রেশ করতে এমন জায়গায় বসে চা খাওয়াটা ভীষণ জরুরি। তো প্রায় 5 থেকে 10 মিনিট ওয়েট করার পরে আমাদের চা চলে আসে। আগে এখানে এলে অনেক টাইম ওয়েট করতে হতো, এখন কিছুটা সময় কম লাগে। আর এখানে বসার স্পেসটাও আগের থেকেও বেড়েছে। তো এরা মেইনলি নারিকেলের এমন একটি কাপে চা সার্ভ করে। অ্যান্ড আপনি চাইলে চায়ের সাথে পোড়া পাউরুটিও অ্যাড করতে পারবেন। তো চায়ের সাথে পাউরুটি অ্যাড করে যখন আপনি খাবেন, চা খাওয়ার টেস্ট এত বেশি বেড়ে যাবে। অ্যান্ড যেহেতু এটা পোড়া পাউরুটি, সো এটা চায়ের সাথে অ্যাড করে খেতে ভীষণ ভালো লাগবে। তো যাই হোক, চা খাওয়া শেষে হঠাৎ করে এই পাখিটাকে নোটিস করি। অ্যান্ড আসলেই এন্ড অফ দ্য ডে আমরা সকলেই এরকম একা। তবে জানেন কি, একাকিত্ব উপভোগ করতে পারলে এটা ভীষণ রকমের সুন্দর। তো যাই হোক, এটার লোকেশন হচ্ছে কুষ্টিয়ার লাহিনী বটতল রোড পার হয়ে সামনে এগিয়ে এলেই এমন একটি ছোট ব্রিজ দেখতে পাবেন। অ্যান্ড এটা পার করেই তার পাশে জাফর মামার চায়ের স্টল। বাই দ্য ওয়ে, এখানে অনেকগুলো চায়ের স্টল আছে। অন্য কোনো দিন নতুন একটি স্টলের চা টেস্ট করবো ইনশাল্লাহ। তো দেন গিয়েছিলাম এই মামার কাছে। ব্রিজ পার হওয়ার আগেই এই মামাকে দেখতে পাবেন। তো এখান থেকে কচুরি টেস্ট করি, যেটার টেস্ট আসলেই ভালো ছিল। কচুরির সাথে যেই চাটনিটা দিয়েছিল, ওটার জন্যই মেনলি কচুরিটা ভালো লেগেছে। অ্যান্ড মামার বিহেভিয়ার এত বেশি ভালো ছিল। তো যাই হোক, সবাই ভালো থাকবেন, ভালোবাসায় রাখবেন, আর দোয়া করবেন আমার জন্য। আল্লাহ হাফেজ।